হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউ স্টাডি। আজ আমরা সাদৃশ্যতা চ্যাপ্টারের 2017 সালে এসে থাকা দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা কিভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, 12 থেকে 30 কিভাবে হয়েছে। দেখো 12-র সাথে যদি আমরা 2 গুণ করি তোমার আসবে তোমার 24। তার সাথে যদি আমরা 6 যোগ করি তোমার আসবে 30 অর্থাৎ 30। সেই 30টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি দেখে নিই আমরা উত্তরটা কি আছে, পরবর্তী সমানুপাতিটা যেটা আছে 18, তাহলে 18কে কী করব, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে তোমার কত, 18 দিয়ে 36। 36-এর সাথে যদি আমরা 6 যোগ করি আসবে কত, 42, তাহলে 42। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা কিভাবে হয়েছে, 12 থেকে যদি 55 আমরা দেখি কিভাবে হয়েছে। দেখো 12-র সাথে যদি আমরা 4 গুণ করি, করলে তোমার 4 গরম 48, 48। সেই 48-এর সাথে যদি আমরা 7 যোগ করি আসবে তোমার 55। সেই 55টা দেখো এখানে বসেছে। একইভাবে যদি দেখে নিই পরেরটা কি আছে, 14, 14। তার সাথে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 14 56, 56। তার সাথে যদি আমরা 7 যোগ করি আসবে তোমার 63। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে, 64 থেকে 4 কিভাবে এসছে। দেখো যদি আমরা এই 4 তার যদি হোল কিউব করি তাহলে আসবে তোমার 64। দেখো সেটাই বসছে। ঠিক একইভাবে দেখো 125টা কার হোল কিউব যদি আমরা 5-এর হোল কিউব করি তোমার আসবে 125। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে যদি আমরা দেখি, 18 থেকে 34 অর্থাৎ 18-র সাথে যদি আমরা 2 গুণ করি, 2 গুণ করলে তোমার আসবে তোমার 36। তার সাথে যদি আমরা 2 মাইনাস করি তোমার আসবে 34। সেই 34টাই দেখো এখানে বসেছে। একইভাবে যদি পরবর্তীটা দেখে নিই কি আছে, 12 অর্থাৎ 12। তার সাথে যদি আমরা 2 গুণ করি আসবে তোমার 24। 24-এর সাথে কি করব, 2 মাইনাস করলে আসবে আমাদের 22। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কিভাবে হয়েছে। দেখো 4-এর সাথে যদি 48 দেখি, যদি 4 সাথে যদি আমরা 12 গুণ করি তোমার 48 আসছে। ঠিক একইভাবে তাহলে পরেরটা দেখো, 7-এর সাথে যদি আমরা 12 গুণ করি, 7 12 84, 84। কিন্তু এখানে 84 অপশানে নেই। তাহলে এই লজিক আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের লজিকটা কি ধরতে হবে, 4-এর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে 4 4-এ তোমার হয়ে গেল 16। সেই 16-র সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 16 48, 48। সেই 48টা দেখো এখানে বসেছে। তাহলে একইভাবে অ্যাপ্লাই করব। তাহলে 7 তার হোল স্কোয়ার করলে 7 7-এ তোমার 49, 49। তার সাথে যদি আমরা 3 গুণ করি আসবে তোমার 147। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নটা কিভাবে হয়েছে। দেখো যদি আমরা দেখি যে আমাদের এই 3টে ডিজিট আছে, 4 5 6। সেই ডিজিট 3টিকে আমরা যোগ করব, অর্থাৎ 4 5 আর 6 যদি আমরা যোগ করি, কটি ডিজিট আছে 3টি, তাহলে 3 দিয়ে আমরা ভাগ দেব। তাহলে 5 আর 4 9, 9 আর 6 15, 15/3 করলে আমাদের কাটলে তোমার 3 5 15 অর্থাৎ 5। সেই দেখো 5টাই এখানে বসেছে। তাহলে একইভাবে যদি আমরা দেখে নিই কি আছে, 6 + 7 + 8 সংখ্যাগুলোকে যোগ করে 3টি সংখ্যা আছে তাই 3 দিয়ে ভাগ দিলাম, করলে আমাদের আসবে দেখো 13, 13 আর 8-এ তোমার 21। সেই 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই অর্থাৎ 3 7 21। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে দেখো একটু ক্যালকুলেটিভ আছে। এখানে কি করেছে যে 43 আছে তার হোল কিউব করেছে। হোল কিউব করলে আসবে তোমার 79507। ঠিক একইভাবে তাহলে
56 এর হোল কিউব যদি আমরা করি তোমার আসবে তোমার 274625। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কিভাবে হয়েছে যদি আমরা লক্ষ্য করি, 8-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 8 তোমার 40, তার সাথে যদি আমরা 4 মাইনাস করি তোমার আসবে 36। ঠিক একইভাবে তাহলে আমরা দেখব 6 থেকে, তাহলে 6-এর সাথে আমরা কি করব, 5 গুণ করব, 5 6 তোমার হয়ে যাবে 30। তার সাথে আমরা যদি 4 বিয়োগ করি অর্থাৎ মাইনাস করি তাহলে আসবে আমাদের 26। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তীটা কিভাবে হয়েছে, যদি আমরা 60 আছে প্রথমে, 60টাকে যদি আমরা 4 দিয়ে আমরা ভাগ দিই তাহলে 4 দিয়ে 4 15 60 অর্থাৎ 15। সেই 15-র সাথে যদি আমরা 1 যোগ করি আসবে তোমার 16, সেইটাই বসছে এখানে। তাহলে একইভাবে আমরা উত্তরটা দেখব কি আছে, 104 আছে। তাহলে 104কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই কত আসবে তোমার 26। 26-এর সাথে আমরা কি 1 যদি যোগ করি আসবে তোমার 27। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কিভাবে হয়েছে, কি আছে 95 আছে। 95-এর সাথে যদি আমরা 3 মাইনাস করি তোমার আসবে 92। সেই 92কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি আসবে তোমার 23। ঠিক একইভাবে তাহলে কি আছে পরবর্তীটা 111, তার সাথে যদি আমরা 3 বিয়োগ করি আসবে তোমার 108। সেই 108কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি আসবে 27। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন পরবর্তী রিজনিংটা কিভাবে হয়েছে, আমরা এটা দেখেই লক্ষ্য করতে পারছি যে এটা 8-এর হোল কিউব অর্থাৎ 512 ইজিক্যাল টু 8 তার হোল কিউব। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, কিভাবে 732টা এলো, দেখো 8-এর সাথে যদি আমরা 1 যোগ করি এবং তার যদি আমরা হোল কিউব করে প্লাস 3 করি তাহলে দেখো অ্যান্সারটা আসবে, অর্থাৎ 8 আর 1 তোমার 9, 9 তার হোল কিউব প্লাস 3। তাহলে 9-এর কি হোল কিউব মানে 729। তার সাথে যদি আমরা 3 যোগ করি আসবে তোমার 732। সেই 732টাই এখানে বসছে। ঠিক একইভাবে দেখো 1331 আছে অর্থাৎ 1331। 1331 কার হোল কিউব, 11 তার হোল কিউব। তাহলে এর থেকে কী করবো আমরা, 11-র সাথে 1 যদি যোগ করি তার হোল কিউব করে প্লাস 3 করলে আসবে তোমার 12, 12 তার হোল কিউব প্লাস 3 তোমার 12-র হোল কিউব 1728। তার সাথে আমরা যদি 3 যোগ করি তোমার আসবে 1731। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী রিজনিংটা কিভাবে হয়েছে, কি আছে 64 আছে। তাহলে দেখো 64টা কার স্কোয়ার, 8-এর স্কোয়ার, তাহলে 8-এর স্কোয়ার, তাই তো। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 8 প্লাস 6 যদি আমরা যোগ করি, যোগ করে তার স্কোয়ার করে 10 যদি আমরা মাইনাস করি আসবে তোমার দেখো কি 8 আর 6 তোমার 14। তাহলে 14-র স্কোয়ার মাইনাস 10 যদি করি তাহলে কত আসবে, 14 স্কোয়ার তোমার 196। তার থেকে যদি আমরা 10 মাইনাস দিই তোমার আসবে 186, সেটাই বসেছে দেখো। তাহলে একইভাবে আমরা পরেরটা দেখে নেব কি আছে 144 অর্থাৎ 144। এটি কার স্কোয়ার, 12। তাহলে 12 স্কোয়ার, তাহলে 12-র সাথে আমরা কি করছি 6 যোগ করছি, এই 6 যোগ করে তার স্কোয়ার করে মাইনাস 10 করছি, অর্থাৎ এটা যদি আমরা করি দেখো কি আসবে 12 আর 6 তোমার 18, 18 স্কোয়ার মাইনাস 10, 18 স্কোয়ার তোমার 324। তাহলে 324 থেকে যদি আমরা মাইনাস 10 করি আসবে তোমার 314।
তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন। এক্ষেত্রেও দেখো এরকম টাইপ একটু আগেই করলাম আমরা। সমস্ত সংখ্যা অর্থাৎ ডিজিটগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ 9 প্লাস 7 প্লাস 8 প্লাস 6 বাই ক্ষেত্রে আমরা 5 দিয়ে ভাগ দেব। তাহলে করলে দেখো কত আসবে, যদি আমরা সমস্ত সংখ্যাগুলোকে যোগ করি আসবে তোমার 30 অর্থাৎ 30। সেটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে আসবে তোমার 6। তো সেই 6টা এখানে বসছে। একইভাবে যদি পরেরটা দেখি কি আছে, 8 প্লাস 3 প্লাস 9 প্লাস 5, সমস্ত সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি আসবে তাহলে কত, যদি যোগ করি, যোগ করলে আসবে তোমার 20। সেই সংখ্যাকে 5 দিয়ে আমরা যদি ভাগ দিই আসবে তোমার 5 4 20 অর্থাৎ 4। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি।